বিশ্বের রাজনীতি শেষ কবে এতটা থ্রিলিং ছিল তা আলোচনা সাপেক্ষ। ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে, তখন হোয়াইট হাউসে লাঞ্চের আমন্ত্রণে পাকিস্তান সেনাপ্রধান অসীম মুনির। জানা গেছে ট্রাম্প নিজেই আমন্ত্রণ জানিয়েছে এই পাক সেনাপ্রধানকে। শুধু লাঞ্চই নয়, হবে রুদ্ধদ্বার একক বৈঠকও। ইরানকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরপরই পাকিস্তান সেনাপ্রধানকে ডেকে বৈঠক করাকে বিপজ্জনক বলছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। তবে কি ঘটতে যাচ্ছে ইরানের ভাগ্যাকাশে? আজকের এই বৈঠক শুধু একটি কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি হতে পারে পাকিস্তানকে নিয়ে ইরানকে ধ্বংস করার নতুন কোনো সূচনা। ট্রাম্পের সাথে মুনিরের এই বৈঠক শুধু ইরানকে কূটনৈতিক মোকাবেলার উদ্দেশ্যে, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কিছু? দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান তার এক পোস্টে বৈঠকের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন পাকিস্তান সেনাপ্রধানদের সঙ্গে অনেক সময় আলোচনা করে, কিন্তু কখনো একজন সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়নি। মুনিরের ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ তার প্রশাসনের ইরান যুদ্ধের কৌশল নিয়ে আরও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকের পর থেকে ঘটতে পারে নানান অঘটন। বিশেষত ইরানের পাশে থেকে নীরবে সরে দাঁড়াতে পারে পাকিস্তান। ট্রাম্পের আস্থা অর্জনে আকাশপথ খুলে দিতে পারে ইরানকে লক্ষ্যবস্তু বানাতে। তাছাড়া পাকিস্তানকে জোটে ভিড়িয়ে ইসরায়েলকে শক্তিশালী করতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তান থেকে নতুন স্পাই নেটওয়ার্ক তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং পাকিস্তানি ISI একসাথে যুক্ত হয়ে ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে নতুন তথ্য সংগ্রহের ব্যবস্থা তৈরি হতে পারে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে গোপন এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, যা ট্রাম্পের ইরান ধ্বংসের ইচ্ছাকে পূর্ণতা দিবে। প্রসঙ্গত, অসীম মুনির যে আমেরিকা যাবেন সেই খবর অনেক আগেই পাওয়া গিয়েছিল। তবে আমেরিকা প্রথম দিকে সরাসরি সেই দাবি অস্বীকার করে। ফলে এই বৈঠক নিয়ে সন্দেহের মাত্রাগুলো তৈরি হয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।